ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। ফার্স্ট একদম শুরুতে আমি সকলকে কংগ্রাচুলেশন জানাবো, সমস্ত ডিস্ট্রিবিউটার অ্যান্ড লিডার্স যারা এখন প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন প্রত্যেককে কংগ্রাচুলেশন জানাবো ফর ফ্যান্টাস্টিক পারফরমেন্স ইন নভেম্বর। নভেম্বরে একটা রেকর্ড ব্রেকিং পারফরমেন্স হয়েছে, যেটা আমাদের যা ফিনান্সিয়াল ইয়ার চলছিল, এপ্রিল থেকে যে ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট হয়েছিল 2024-এ। তো তাতে এই নভেম্বরে আমাদের বিজনেস, আমাদের মানে আমার টিম নয়, শুধু পুরো ভেস্টিজ ওয়েস্ট বেঙ্গল টিম হাইয়েস্ট টার্নওভার করেছে। এটা একটা রেকর্ড ব্রেকিং আর কি, মানে এই মাসটা দারুণ মাস গেছে, ভীষণ ভালো কাজ হয়েছে। তো আমার এটা বিশ্বাস যে নেক্সট মান্থে আরো আরো সাংঘাতিক কাজ হবে, এবং এই কাজ ডে বাই ডে অনেক বড় হতে থাকবে, আরো 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 ভালো হতে থাকবে, এবং আরো সাকসেস স্টোরি তৈরি হবে, মানুষ আরো অ্যাচিভ করবে, আরো একটা ভালো জায়গা তৈরি করবে। আচ্ছা দেখুন, আপনারা এখানে স্লাইড সবাই দেখতে পাচ্ছেন ক্লিয়ার সবার কাছে? যে স্লাইডে দেখুন, ফার্স্ট যে প্রেজেন্টেশনটা এখানে আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে ভেস্টিজ ইজ এ, মানে একটা কোম্পানি, যে কোম্পানিটাকে বলা হয় ভরসা কি ডোর। অর্থাৎ সবাই জানেন ভরসা কি ডোর কি বাংলা মানে হচ্ছে ভরসার একটা পথ আর কি, ভরসার একটা দরজা, যার উপরে ভরসা করা যায়। এটাকে আর কি। এটা কেন বলছে প্রশ্ন, এবারে আপনারা, আমি যখন পরপর পরপর স্লাইড গুলো যাবো, তখন আপনারা এটা ক্লিয়ার বুঝতে পারবেন যে কেন এটাকে ভরসা করা যায়। ভরসা করা তো এমনিতেও, আমাকে আপনারা ভরসা করুন বললে ভরসা করতে, এই কোম্পানিকে ভরসা করুন বললে তো হয় না। এবং অনেক কোম্পানি বলছে এরকম। 1 বছরের কোম্পানি, 2 বছরের কোম্পানি, 3 বছরের কোম্পানি, 4 বছরের কোম্পানি বলছে আমরা বিরাট বেনিফিট দেবো, বিরাট লাভ দেবো। এই ভরসা কি ডোর আজকের ডেটে সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে একটা প্রবলেম, যেটা আমরা দীর্ঘদিন, দীর্ঘ বছর ধরে, দীর্ঘদিন না দীর্ঘ বছর ধরে ফেস করছি, সেটা হচ্ছে যে নেটওয়ার্কের প্রতি লোকের একটা বিতৃষ্ণা, বীতশ্রদ্ধ আর কি, মানে এই ফালতু জিনিস। এবং এই ঘটনাটা উম, আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না, অনেকেই এখানে নতুন, যে আমি 2003-4 সাল থেকে ফেস করছি। 2003-4 সাল তখন থেকে বিভিন্ন কোম্পানি একদম বাগডুম মাথা মুন্ডু নাম নেই, ডায়োটেক, বায়োটেক, এই যে এইসব নামই বললাম, এরকম কোম্পানিগুলো তখন সব হঠাৎ হঠাৎ গজিয়ে উঠছে, 2 বছর 3 বছর ব্যাস বন্ধ হয়ে গেছে। বাইনারি প্ল্যান একটা কিছু হলো, একটা দিক করতে হবে, একটা দিক কোম্পানি দিয়ে দেবে, আপনি একটা দিকে কাজ করুন তাহলেই হবে। হ্যাঁ, এখন এখানে এত কিছু করতে হবে না। 3 বছর বাদে আর নেই, কোম্পানিটা নিয়ে। তো এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে আপনি একটা জায়গাতে কেরিয়ার করতে এলেন, আর দেখা গেল বা যেখানে কেরিয়ার করতে এসছেন সেই কোম্পানিটা নেই, আপনি আছেন আর আপনার টিমটা আছে। তা কেমন লাগবে তখন? কোথাও কিছু নেই তো। এইটা একটা সমস্যা আজকের ডেটে খুব বড়। তো বলছে আজকের ডেটে অন্তত 10 বছর একটা কোম্পানি রান করছে, অন্তত 10 ইয়ার্স, 10 বছর যদি একটা কোম্পানি রান করছে, তাহলে আপনি সেই কোম্পানিটাকে অ্যাটলিস্ট 50-60% বিলিভ করতে পারেন, 50-60% বিশ্বাস করতে পারেন যে না এটা ঠিক আছে। হ্যাঁ, মোর দ্যান 10 ইয়ার্স, হ্যাঁ, মোর দ্যান 10 ইয়ার্স। আর আমি যে কোম্পানিটা নিয়ে এখন আপনাদের সামনে কথা বলছি, ইস মোর দ্যান 20 ইয়ার্স ইন ইন্ডিয়া, অ্যান্ড ইন্ডিয়ার বাইরে আরো 8টা কান্ট্রিতে, মোর দ্যান 20 ইয়ার্স। লাস্ট জুনে আমরা 20 ইয়ার্স কমপ্লিট করেছি। তো ন্যাচারালি এটা অনেক বেশি ভরসার একটা দরজা, অনেক বেশি লোকে রিলাই করতে পারে কোম্পানিটা। আসুন আমরা নেক্সট যাচ্ছি। আহ, কম সময়ের প্রেজেন্টেশন, না খুব বেশি সময় না, অনেক সময় আমি নেব না। আপনারা জানেন প্রত্যেক সোমবার একটা বাংলায় একটা হিন্দিতে প্রেজেন্টেশন হয়। নেক্সট সোমবারের যে প্রেজেন্টেশন ওটা কিন্তু হিন্দিতে। তো নেক্সট সোমবার কিন্তু যারা হিন্দি বাংলা একদম বুঝতে পারে না, হ্যাঁ, তাদেরকে ইনভাইট করবেন। আবার যারা বাংলা বুঝতে পারে, হিন্দি বুঝতে পারে, তাদেরকেও ইনভাইট করবেন। আসুন আমরা দেখি, যেটা দেখাই, এটা আহ, একটা খুব ইম্পর্টেন্ট স্লাইড, যে ভেস্টিজ। আজকে আমাদের 93 জন মেম্বার এখানে অ্যাটেন্ড করছে, তাদের মধ্যে অনেকে হয়তো গেস্ট আছেন। গেস্ট, অল গেস্ট আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পার্টিসিপেশন। তবে ঠান্ডা পড়ছে এবার বোঝা যাচ্ছে, কারণ গত প্রোগ্রামগুলো তো, সব প্রোগ্রামগুলোতেই 130 জন 40 জন হয়। সব কটা লাস্ট প্রোগ্রামও ছিল 130-35 জন। তো ঠান্ডা পড়ছে বলে লোকজন আর বোধহয় লেপ কম্বলে ঢুকে পড়ছে, 93 জন হয়েছে আর কি, একটু কমে গেছে সংখ্যা। Vestige, a platform for transforming লাইভস ফ্রম গুড টু গ্রেট। সবাই ভালো আছেন, গুড, ঠিক আছে। বাট যদি গ্রেট থাকা যায় সেটা কেমন? অর্থাৎ ভালোর থেকে আরো ভালো, যেটাকে বলা হয় যে
বেটার, আরো বেটার, মানে যে আমরা যেমন আছি তার থেকে আরো ভালো। সবাই তাই চায় কিন্তু, প্রত্যেকে আরো ভালো। এখানে যেটা বলা হচ্ছে গুড টু গ্রেট, অর্থাৎ ভালো আছেন কিন্তু আরো ভালো থাকা যায় কি করে, আরো ভালো হওয়া যায় কি করে। এটার একটা ইজি সলিউশন আছে, যে হোয়াট ইজ গ্রেটনেস, গ্রেট বলতে কি বলছেন আপনি, আপনার প্রশ্ন আসবে না আপনার মধ্যে, গ্রেট বলতে কি বলছেন। গ্রেট বলছে, কোম্পানি এটাই বলছে যে ডুইং গুড রিপিটেডলি, অর্থাৎ যে জিনিসটাই ভালো, আপনি উম, ভালো খাবার খাচ্ছেন, রিপিটেডলি খান, ভোরবেলা উঠে এক্সারসাইজ করছেন, রিপিটেডলি করুন, সারাদিনে কোনো একটা সময় জিম করছেন হাফ 1 আওয়ার, রিপিটেডলি করুন, মেডিটেশন করছেন, রিপিটেডলি করুন, ভেস্টিজের আপনি সাপ্লিমেন্ট খাচ্ছেন নিজের হেলথের জন্য, রিপিটেডলি করুন। অর্থাৎ যে জিনিসগুলি ভালো সেটা যদি আপনি রিপিটেডলি করেন, তাহলে আমরা সবাই গ্রেট হতে পারি। এবারে গ্রেটনেস ডাজ নট, গ্রেটনেস ডাজন্ট কাম উইথ লাক, অর্থাৎ এই যে ব্যাপারটা, লাকিলি কি হয়, লাকিলি হঠাৎ করে কি আপনার কোনো খুব বড় দরজা খুলে যেতে পারে জীবনে? কখনো হয় না সেটা। তার পেছনে অনেক আপনার উম, মানে হোমওয়ার্ক প্রচুর থাকতে হবে। লাকিলি হয় না কখনো, হঠাৎ লাকিলি একটা মানুষ সাকসেসফুল হয়ে গেল, কখনোই হয় না। ঠিক, লাকিলি আপনার হেলথ ভীষণ ভালো হয়ে গেল হঠাৎ করে, আজকে অব্দি হেলথটা আপনার খারাপ ছিল, কালকে ঘুম থেকে উঠে থেকে দেখছেন আপনি একদম হেলথ ফিট লাগছে, আপনার চাঙ্গা লাগছে, খুব দারুণ লাগছে, এনার্জি পাচ্ছেন। এরকম কখনো হয়নি কোনোদিন, হবেও না। তো তার মানে বলছে গ্রেটনেস যেটা, যে গ্রেট হতে গেলে, আরো ভালো হতে গেলে, এটা লাক দিয়ে কিন্তু হবে না। লাক কি বলছে, লাক মাইট ওপেন সাম ডোর, লাক হচ্ছে আপনার কোনো দরজা খুলে দিতে পারে, তারপরে কিন্তু আপনাকে কিছু করতে হবে। যেমন ধরুন এখানে আমরা এই যে কতগুলো কথা লেখা আছে দেখুন, লাক, সবাই জানেন, এগুলো নতুন না কিছু, লাক, কিসমত, নসিব, তকদির, এ সবই আলটিমেটলি সেই কপাল, এক সব কটার মানেই হচ্ছে কপাল। তো হোয়াট ডু দিস ওয়ার্ডস মিন টু ইউ, এই এই যে কপাল কথাটার মানে আপনার কাছে কি? আমি এটা নিয়ে মিটিংয়ে জিজ্ঞেস করি, অনেকে অনেক কিছু বলে, তো এখানে তো মিটিং জিজ্ঞেস করার নেই, এখানে এখানে তো ওয়ান ওয়ে, শুধু শোনার। তো আমি চলে যাই সরাসরি পয়েন্টে, বলছে লাক ইজ নাথিং বাট বিং প্রেজেন্ট ইন দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম, অর্থাৎ এটাই লাক, যে সঠিক সময়ে সঠিক জায়গাতে পৌঁছানো। রাইট হিয়ার, ডাইরেক্ট সেলিং, রাইট নাও, ফ্রম টুডে, অর্থাৎ ডাইরেক্ট সেলিং এখন একটা এমন জায়গাতে যাচ্ছে, আমি দেখাচ্ছি পরের স্লাইডগুলো দেখলেই বুঝতে পারবেন, আমার প্রত্যেকটা স্লাইড কিন্তু লিঙ্ক রয়েছে, আপনি নেক্সটটা দেখলেই বুঝতে পারবেন কেন। বলছি এটা একটা এমন টাইম, যারা আজকে ডাইরেক্ট সেলিং এ এই 2024-এ জয়েন করছে, যারা 2024-এ সিদ্ধান্ত নিচ্ছে ডাইরেক্ট সেলিং, তাদের কেরিয়ার কিন্তু 2030-এর মধ্যে আমূল পরিবর্তন হয়ে যাবে। মানে 5-6 বছরের মধ্যে একটা সাংঘাতিক কেরিয়ার আপনি বানিয়ে ফেলতে পারেন এখান থেকে। কেন? দেখুন আমি দেখাচ্ছি সামনে। প্রথম বলতে এই যে ডাইরেক্ট সেলিং যে ইন্ডাস্ট্রি যেটা, এটা কেন একটা ইউনিক ব্যাপার, এটা এটা কেন এটাকে ক্যারিয়ার হিসেবে আপনি চুজ করতে পারেন? দেখুন বাদিকে দেখুন, বলছে ডাইরেক্ট সেলিং এর কি কি বেনিফিট আছে। প্রথমে বলছে লো স্টার্ট আপ কস্ট, অর্থাৎ যে কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে তো অনেক টাকা লাগে, বাট এই ব্যবসাটা শুরু করতে গেলে লো স্টার্ট আপ কস্ট, খুব সামান্য টাকা লাগে, যে টাকাটা লোকের পকেট মানিতে থাকে এতটুকুই সামান্য। সেকেন্ড, বি ইওর ওন বস, অর্থাৎ আপনি আর কারোর আন্ডারে না, সরাসরি কোম্পানির মেম্বার আপনি, এখানে আপনাকে কেউ ইন্ট্রোডিউস করবে নিশ্চয়ই, কেউ আপনাকে এই বিজনেসে আনবে। আমাকেও একজন হাউস ওয়াইফ এই বিজনেসে নিয়ে এসেছিলেন, মানে আমার আপলাইন হাউস ওয়াইফ, যিনি আমাকে বলেছিলেন একটা ব্যবসা করতে পারেন, ভালো ব্যবসা, তা আমি শুরু করেছিলাম। তো আজকে বুঝতে পারছি যে সঠিক সময় সঠিক জিনিস শুরু করার কি অ্যাডভান্টেজ। তো আপনি নিজের বস এখানেই হতে পারেন। পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথ, কারণ এখানে এমন এমন ট্রেনিংস কিছু হয়, যে ট্রেনিংস গুলোতে আপনি আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটোরই গ্রোথ করতে পারবেন। ফোর্থ, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এইটা খুব একটা সাংঘাতিক কথা, যে লাইফের যে ব্যালেন্সটা হয়, সেটা হচ্ছে যদি আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস এবং ইনকাম এবং হেলথ, এই চারটে যদি আপনার ব্যালেন্স থাকে, যে হেলথও ভালো আছে, ফ্যামিলিকেও টাইম দিচ্ছেন, ফ্রেন্ডের সাথেও আড্ডা মারতে পারছেন, অনেক রোজগার করতে পারছেন, আবার ভেবে দেখবেন কথাটা একবার, যে ফ্রেন্ডের সাথে আড্ডা মারতে পারছেন, ফ্যামিলির সাথে সময় দিতে পারছেন, আপনার হেলথও ভালো আছে, আপনি অনেক টাকা রোজগারও করছেন। একটু ভেবে দেখবেন, যেটা বলছি সেটা কিন্তু খুব সহজ না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এই ব্যালেন্সটা নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে। হয় অনেক টাকা রোজগার করছে, ফ্যামিলিকে টাইম দিতে পারছে না, হয়
অনেক টাকা রোজগার করছে, হেলথ ঠিক নেই, এত প্রেশার, হ্যাঁ, বা ওদের ফ্যামিলিকে অনেক টাইম দিচ্ছে, রোজগার নেই। তো এটা কিন্তু ব্যালেন্স কিন্তু খুব জরুরি। এই ব্যালেন্সটা কিন্তু এইখানে হতে পারে, যে এখানে যেটা নিয়ে আমি কথা বলছি আপনাদের সাথে, এম্পাওয়ারিং আদার্স, এটা একটা পয়েন্ট। অর্থাৎ নিজে শুধু রোজগার, নিজেকে শুধু পাওয়ারফুল করা না, আমি আরো অনেক মানুষেরও একটা কেরিয়ারের পথ দেখাতে পাচ্ছি। গ্লোবাল নেটওয়ার্ক অপরচুনিটি, ইয়েস, গ্লোবাল এই জন্যই বলবো, কারণ আজকে আমাদের কোম্পানি ইন্ডিয়ার বাইরে আরো 8টা কান্ট্রিতে রয়েছে। তো 8টা কান্ট্রিতে যখন রয়েছে, ডেফিনেটলি আপনি গ্লোবালি এক্সপ্লোর করতে পারেন আপনার বিজনেসকে। হতে পারে আপনার চেনা আছে দুবাইতে, হতে পারে আপনার চেনা আছে ইউএইতে, আপনার লন্ডনে চেনা আছে, যেখানে আমাদের কোম্পানি ওপেন করবে খুব শিগগিরই। ইউএসএ তে আপনার চেনা জানা আছে। তো এরকম যদি চেনা জানা থাকে, সেগুলো আপনি কানেকশন গুলো এখানে বসেই ইউটিলাইজ করতে পারেন। নো প্রায়ার এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড। দেখুন, একটা এত বড় বিজনেস যেখান থেকে মানুষ পুরো জীবন পাল্টাতে পারে, সেখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স চাইছে না এই বিজনেস স্টার্ট করতে গেলে। অ্যান্ড লাস্ট নট বাট দ্য লিস্ট, রিকগনিশন অ্যান্ড রিওয়ার্ডস। অর্থাৎ আপনি যখন ছোট 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 কাজ করতে করতে এত রিকগনিশন পাবেন, এত রিওয়ার্ডস পাবেন, যে আপনার কাজ করতেই ভালো লাগবে। এবার আমি কম্পেয়ার করছি অন্য শর্টকাট সিস্টেমের সাথে, যেটা আমাদের সাথে অন্যদের সিস্টেমে। আদার শর্টকাট সিস্টেম যেখানে অনেক সময় দেখবেন বলে যে, ও দারুণ কেরিয়ার, এখানে এখানে আসুন, এটা করুন, মানে ইনভেস্টমেন্ট, হাই ইনভেস্টমেন্ট। জয়নিং ফিস কত? 13,000 টাকা। জয়নিং ফিস কত? 50,000 টাকা। ইভেন 1 লাখ টাকা, 1.5 লাখ টাকাও আছে। তো লোকে ভাবে বোধহয় ওই টাকাটা ইনভেস্ট করে আর দুজনকে করাতে পারলেই একটা বিরাট ইনকাম আসবে। বাট ওগুলো অ্যাকচুয়ালি ফেক নেটওয়ার্ক। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনো, ইন্ডিয়া গভর্নমেন্টের রুলস অনুযায়ী কোনো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি যদি জেনুইন কোম্পানি হয়, সেখানে ইনভেস্টমেন্ট কিন্তু লো স্টার্ট আপ কস্ট হবে। একদম বাদিকে ওপরে প্রথম পয়েন্টটা, খুব সামান্য টাকা লাগবে, যে টাকাটা লোকের পকেটে থাকে। সেকেন্ড, ডিপেন্ডেবিলিটি অন আদার স্টেক হোল্ডার্স। অর্থাৎ এই যে কোম্পানিগুলো, বিভিন্ন কোম্পানিগুলো আছে, এগুলো তো আপনার নিজের নিজের উপর আপনি ডিপেন্ড করতে পারবেন না। এখানে পুরো অন্য স্টেক হোল্ডার্স যারা আছে তাদের উপর ডিপেন্ডেন্ট। সো দ্যাট তারা কখন খুলবে, কখন বন্ধ করে দেবে, কি করে দেবে, এই একটা সমস্যা ওখানে আছে। থার্ড হচ্ছে শর্ট টার্ম। এই যে কোম্পানিগুলো আসে, যারা খুব সহজে লোভ দেখায়, মানুষকে সহজ ইনকামের কথা বলে, তাড়াতাড়ি রোজগারের কথা বলে, এগুলো সবই শর্ট টার্ম, কারণ এরা জানে যে 3-4 বছরের মধ্যে গুটিয়ে নিয়ে চলে যেতে হবে। অর্থাৎ শর্টে লোককে ইনকাম দেখাতে হবে। নো ওয়ার্ক লাইফ ব্যালেন্স। ওয়ার্ক লাইফ ব্যালেন্স হওয়ার কোনো চান্সই নেই ওখানে। ফোর্থ, হার্ড সাস্টেইন। অর্থাৎ হার্ড টু সাস্টেইন, মানে ওখানে সাস্টেনেবল না ওটা, আপনি থাকতে বেশি দিন পারবেন না। হয়তো 3-4 বছর কিছু পয়সা রোজগার করে নেবেন, কিন্তু তারপরে আর আলটিমেটলি থাকতে পারবেন না। ফোর্থ, ল্যাক অফ অথেন্টিসিটি। অর্থাৎ একটা কোম্পানিতে আপনি গেছেন, তার ব্যাকগ্রাউন্ড কি, তার ফিউচার কি, তার মিশন কি, তার ভিশন কি, কোনো অথেন্টিসিটি নেই। তার প্রোডাক্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কি আছে, সব দেখাবো আমরা, আমাদের কি আছে। অ্যান্ড লাস্ট হচ্ছে আনসার্টেন, টোটাল আনসার্টেন, অনিশ্চিত। তো এইটা একটা আদার শর্টকাট সিস্টেম এখন আছে। কি করছেন? শেয়ার ট্রেডিং করছে। আর শেয়ার ট্রেডিং এর কোনো ফিউচার আছে কিনা? শেয়ার ট্রেডিং এর কি কি আনসার্টেন ফিউচার আছে? শেয়ার ট্রেডিং এখন করছেন, এখন কিছু ইনকাম করছেন, কালকে একটা বিশাল লস হয়ে যাবে। তো ওটা তো কোনো সার্টেন ইনকাম নয়। আপনাকে তো আসতে হবে সার্টেন একটা কোনো ইনকামে, যেখানে ক্যারিয়ার আছে, ফিউচার আছে। যেমন একটা ডক্টর, একটা লয়ার, একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, একটা ইঞ্জিনিয়ার। সিমিলারলি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি একদম একই রকম ভাবে। এটা একটা খুব বড় খবর। এটা রিসার্চ বলছে যে হোয়াট মেক্স ডাইরেক্ট সেলিং এ গ্রেট অফ, কেন এটাকে আপনি গ্রেট অপরচুনিটি আপনি বলবেন মানুষকে, বা মানুষও আপনাকে অ্যাকসেপ্ট করবে, ইয়েস ইয়েস রিয়েলি এটা গ্রেট অপরচুনিটি। তার প্রথম কারণ দেখুন, যেটা সেটা হচ্ছে বলছে 2023 সালে ক্লোজিং ফিগার আমাদের এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি টার্ন ওভার ছিল 21,700 কোটি। এবার এটাকে অ্যাজিউম করা হচ্ছে, কারণ এগুলো তো ধরুন ট্রেন্ড প্রেডিক্টর, যারা ইকোনমিস্ট, ট্রেন্ড প্রেডিক্টর, বিগ বিজনেসম্যান, এরাই এগুলোকে একটা ট্রেন্ডকে প্রেডিক্ট করতে পারে এটা কি হতে চলেছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সত্যিই হয় এগুলো। তো বলছে যে 34,000 কোটি টাকার ব্যবসা হবে 2028-এ। তার মানে 34,000 কোটি আর 21,700 কোটি যদি মাঝখানে যে উম, আহ, ভাগ করলে যেটা আসে আর কি, ডিভাইড করলে 12,000 কোটি, অ্যাপ্রক্সিমেটলি রাউন্ডেড ফিগার। তাহলে এই 12,000 কোটি টাকার ব্যবসা মাত্র আগামী 5 বছরের মধ্যে হবে, 12,000 crores। তো এবার আপনি টার্ন ওভার কত করবেন? ডেফিনেটলি আপনি অনেকটাই করতে পারেন। এখানে দেখুন বলছে ওভার 70% অফ দ্য ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন্ডাস্ট্রি ইজ হেলথ কেয়ার। 70%।
আর আমাদের এই 73% হেলথ কেয়ার ক্যাটাগরি, আদার্স ক্যাটাগরি আছে আমাদের 27%। তার মানে হেলথ ইস্যু এখন মানুষের ম্যাক্সিমাম, ভীষণ সমস্যা মানুষের হেলথ নিয়ে। তো ডক্টরসের কাছে যাওয়ার আগে যদি আমরা ঠিক থাকতে পারি, নিজেদেরকে ফিট রাখতে পারি, তাহলে সেটা হেলথ ইন্ডাস্ট্রি। পল জেন পিলজার, আমেরিকান ইকোনমিস্ট, ট্রেন্ড প্রেডিক্টর, পল জেন পিলজার, PAUL, পল জেন, ZEN, পিলজার, PILTZER, নোট করে রাখতে পারেন, পল জেন পিলজার। গুগলে গিয়ে টাইপ করে দেখে নেবেন। উনি বলছেন এই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি হবে, বিলিয়ন না, ট্রিলিয়ন। বলছে এই ইন্ডাস্ট্রিকে মানে হাইয়েস্ট টার্ন ওভার করবে। ওনার আগের প্রেডিকশন গুলো সব ঠিকই ছিল, এটাও তাই হবে। কিভাবে হচ্ছে দেখুন, 2022 সালে 10,000 কোটি টাকা টার্ন ওভার ছিল, 2023-এ 11,400 কোটি টাকা টার্ন ওভার, 2028-এ 18,434 কোটি টার্ন ওভার। তো বলছে ওভার 1,000 crore অলরেডি অ্যাডেড ইন 2023 ফ্রম 2022। তো এই যে 1,000 কোটি মাত্র 1 বছরের মধ্যে অ্যাড হয়ে গেছে, তাহলে আগামী 5 বছরে গিয়ে এটা অ্যাজামশন যে 2,028 কোটি। তার মানে হেলথ কেয়ার, শুধু হেলথ কেয়ার বলছি কিন্তু এটা আমি, শুধু হেলথ কেয়ার 12,000 কোটির মধ্যে 7,000 কোটি টাকা টার্ন ওভার করবে। তো আমরা সেই ইন্ডাস্ট্রিতে আছি যেখানে হেলথ কেয়ারই আমাদের মেইন প্রোডাক্ট। পিপল ওয়ান্ট টু ফলো অ্যাক্টিভ অ্যান্ড হেলদি লাইফস্টাইল, ইয়েস। আজকের ডেটে আপনি দেখুন, যা আপনি দেখেননি যে এখন মানুষ, মানে প্রতিটা আমি যে বিল্ডিং এ থাকি, আমাদের বিল্ডিং এ প্রায় ধরুন যত ফ্যামিলি আছে, তো 90% জিমে যায়। আমাদের বিল্ডিং এর নিচে একটা জিম আছে। তো জিম এখন একটা বড় বিজনেস, যেখানে আজকে মানুষ যাচ্ছে, মানুষ আজকে মানে এক্সারসাইজ করছে রেগুলার বেসিসে, খাওয়া দাওয়া কন্ট্রোল করছে। অর্থাৎ মানুষ চায় একটা অ্যাক্টিভ অ্যান্ড হেলদি লাইফস্টাইল। তার মধ্যে আমাদের হেলথ সাপ্লিমেন্টটাও পড়ে, যার জন্য ম্যাক্সিমাম মানুষ সাপ্লিমেন্ট খাচ্ছে। এবারে দেখুন ফাস্টেস্ট গ্রোয়িং ক্যাটাগরি কি কি। ইন্ডিয়াতে সব থেকে ফাস্ট কোন ব্যবসাগুলো চলছে, সব থেকে বেশি বিজনেস টার্নওভার হচ্ছে, যে চারটে ব্যবসা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে, এই চারটেই কিন্তু আমাদের কোম্পানির মেইন প্রোডাক্ট, মেইন আসল প্রোডাক্ট। হেলথ অ্যান্ড ওয়েলনেস পুরোপুরি আমাদের আছে, পার্সোনাল কেয়ার ফুল রেঞ্জ আছে, কালার কসমেটিক্স অ্যান্ড এগ্রিকালচার প্রোডাক্ট। এগ্রিকালচারের একটা আমাদের এখন কয়েকশো কোটি টাকা টার্ন ওভার আছে, এটা আগামী দিনে গিয়ে কয়েক হাজার কোটি টাকা হবে। তো এগ্রিকালচার নিয়ে যারা কাজ করছে তাদেরকে বলবো যে আরো আরো বড় করে কাজ করার পরিকল্পনা করুন, আরো ভালো করে কাজ করার পরিকল্পনা করুন, অনেক বড় কাজ করতে পারবেন। এটা একটা খুব বড় খবর যে গ্রেট কোম্পানি উইথ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিবিউটার, বেস্ট লার্জেস্ট মিনস আমরা মনে করি ইন্ডিয়াতে আমরা হাইয়েস্ট, আমাদের উপরে কেউ নেই। আমাদের 4 কোটি মেম্বার আছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার বাইরে 1 কোটি, টোটাল 5 কোটি মেম্বার আছে অলরেডি। তো আপনি আসুন, একটা 5 কোটি ডিস্ট্রিবিউটার বেস্ট কোম্পানির সাথে কাজ করুন। 2023-এ আমাদের মেম্বার জয়েন করে, শুধু 2023-এ 25 লক্ষ মেম্বার আমাদের সাথে জয়েন করেছে। এভরি ডে 7,000 মেম্বার জয়েন করে আমাদের কোম্পানিতে, আমাদের কোম্পানিতে 7,000 কোম্পানি মেম্বার জয়েন করে। অ্যান্ড 5 ডিস্ট্রিবিউটার জয়েন পার মিনিট, প্রতি মিনিটে 5 জন ডিস্ট্রিবিউটার জয়েন করছে এই বিজনেস। অনেকে বলে আমি লোক পাচ্ছি না, কেউ নেই, কেউ জয়েন করছে না। এটা একবার দেখুন, 7,000 ডিস্ট্রিবিউটার জয়েন করছে পার ডে, 5 জন ডিস্ট্রিবিউটার জয়েন করছে পার মিনিট। অ্যান্ড ইনভেস্টিজ, হ্যাঁ, অন্য কিছু বলছে না, অন্য কোনো কোম্পানি বলছে না, তাদেরটা আলাদা। এটা একটা খুব বড় খবর ফিমেল লেডিসদের জন্য। বলছে আজকে আমাদের কোম্পানিতে 6,000 মিলিয়ন ইয়ার্স আছে, টিল নাও এখন পর্যন্ত, আরো বাড়বে। 6,000 মিলিয়ন ইয়ার আছে যে লক্ষ টাকা রোজগার করে, তার মধ্যে 1,600 মেম্বার আছে যারা ফিমেল লেডিস। নট এ ম্যাটার অফ জোক, মানে আমি তো ক্ল্যাপিং দেবো কারণ আমার টিমে প্রচুর লেডিস আছে। 1,600 মেম্বার আছে যারা ফিমেল, এবং যারা ফ্যান্টাস্টিক কাজ করছে অল ইন্ডিয়াতে। 5 লাখ ডিস্ট্রিবিউটার আছে যাদের এভরি মান্থ বোনাস পে আউট হয়। 5 lakhs, আমাদের কোম্পানিতে 5 লক্ষ ডিস্ট্রিবিউটার মান্থলি তার অ্যাকাউন্টে টাকা যায়। গাড়ি আপনি এখান থেকে নিতে পারেন, থাউজেন্ডস অফ মেম্বার, হাজার হাজার, সরি, বাড়ি, হাজার হাজার মেম্বার এখান থেকে বাড়ি করেছে। আপনি আপনার নিজের বাড়ি এখান থেকে করতে পারেন, কারণ বাড়ির জন্য হাউস ফান্ড কোম্পানি দেবে। 12,000 ডিস্ট্রিবিউটার ভাবতে পারেন নিজের গাড়ি এখান থেকে নিয়েছে। আপনি আপনার নিজের গাড়ি এখান থেকে নিতে পারেন, কোয়ালিফিকেশন আছে, ফুলফিল করতে পারলেই গাড়ি এখান থেকে আপনি পেয়ে যাবেন। আমি পেয়েছি একবার না, অনেকবার।
আমার টিমের মেম্বাররাও প্রচুর মেম্বাররা পেয়েছে গাড়ি। অ্যান্ড 1 লক্ষ ডিস্ট্রিবিউটার এখন পর্যন্ত বিদেশ গেছে। 1 লাখ! 100 না, 200 না, 500 না, 1000 না, 10,000 না, 50,000 না, 1 লক্ষ ডিস্ট্রিবিউটার। এবার এরা কোথায় কোথায় গেছে? এই বিদেশে কোথায় কোথায় গেছে? রাশিয়া, থাইল্যান্ড, টার্কি, বালি, লন্ডন, আবুধাবি, স্পেন, পাটায়া, জার্মানি, স্টার ক্রুজ, সাউথ আফ্রিকা। পাটায়া জানুয়ারি 2020 হয়ে গেছে। ফুকেট, ভিয়েতনাম, এতগুলো কান্ট্রিতে অলরেডি কোম্পানি নিয়ে গেছে এত ডিস্ট্রিবিউটারকে। এবং আমাদের কারেন্ট যে ট্রিপটা এখন যেটা আসছে সামনে, আর মাত্র 3 মাস বাদে ফেব্রুয়ারি মাসে স্টার ক্রুজ হতে চলেছে। স্টার ক্রুজ মোস্ট প্রবাবলি দুবাই। জুলাইতে হচ্ছে লন্ডন স্কটল্যান্ড ট্রিপ। আমরা জুলাইতে অনেকেই কোয়ালিফিকেশন করেছে, হয়েছে। নভেম্বর মাসে থাইল্যান্ড ট্রিপ 2025-এ। এটা এই বছর এটা বললাম, মানে নেক্সট ইয়ার, সামনে। আমরা 20 ইয়ার্স কমপ্লিট করেছি, আর সেই উপলক্ষে 3 লক্ষ আমাদের পার্টিসিপেন্ট, 3 lakhs অফলাইন অনলাইন অ্যাটেন্ড করেছে প্রোগ্রাম, নট এ ম্যাটার অফ জোক, যারা ভেস্টিজ ডিস্ট্রিবিউটর অলরেডি। গ্রেট গ্রেট কোম্পানি উইথ গ্রেট ভিশন। গৌতম বালি, তো ওনাকে যতবারই মানুষ দেখে ততবারই হাততালি দেয়। চেয়ারম্যান অফ অ্যাসোচ্যাম ন্যাশনাল কাউন্সিল অন ডাইরেক্ট সেলিং অ্যান্ড চেয়ার ডাইরেক্ট সেলিং কোম্পানি, PhD CCI and founder and managing director, Vestige Marketing Private Limited. ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। ওনার বক্তব্য হচ্ছে সোচ নে কি হিম্মত তো কারো, বড় স্বপ্ন তো দেখুন। সাধারণ মানুষদের জন্য বড় স্বপ্ন দেখার এটা একটা প্ল্যাটফর্ম। এবং এই গ্রেট কোম্পানি উইথ ভিশনারি ম্যানেজমেন্ট, ফ্যান্টাস্টিক ম্যানেজমেন্ট রয়েছে। প্রথমেই দেখুন বাদিকে যে দেখতে পাচ্ছেন, ইয়াং হ্যান্ডসাম মিস্টার দীপক সুদ, উনি কোম্পানির টোটাল সেলস অ্যান্ড মার্কেটিং দেখেন। মিস্টার গৌতম বালি, যিনি কোম্পানির ওনার, MD, আর উনি সবটাই দেখেন আর কি। আর এরপরে আছে মিস্টার কানাবর সিং, উনি দেখেন কোম্পানির IT। অর্থাৎ এই তিনজন মোর দ্যান 30 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ইন দিস ইন্ডাস্ট্রি। তো আজকে এরা তিনজন একসাথে রয়েছে যবে থেকে ভেস্টির জন্ম, 20 বছর আগে, 2004, তখন থেকে আজ পর্যন্ত। এবং ওনাদের যেটা কন্ডিশন সেটা হচ্ছে টু হেল্প পিপল লিভ এ লাইফ অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ইকোনমিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, অন দেয়ার ওন টার্ম। অর্থাৎ আপনি আপনার নিয়ম, মানে মন 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 অনুযায়ী কাজ করুন। কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন যা আছে আছে সেগুলো থাকবে, তো আপনি আপনার মতো করে কাজ করুন। যে গ্রেট কোম্পানি দ্যাট ইজ ট্রাস্টেড বাই মিলিয়ন্স। তো ভেস্টিজ এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। ভেস্টিজ ইন্ডিয়াস মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড। 20 ইয়ার্স বেঞ্চমার্ক, 20 বছর ধরে আজকে একটা কোম্পানি মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে। এই অ্যাওয়ার্ডগুলো সাংঘাতিক সাংঘাতিক অ্যাওয়ার্ড। ইন্ডিয়াস বেস্ট কোম্পানি 2017-তে আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডিয়াতে বেস্ট কোম্পানি অ্যাওয়ার্ড পেয়েছি। বেস্ট নিউট্রাসিউটিক্যাল কোম্পানি অ্যাওয়ার্ড পেয়েছি আমরা 2017-18 পরপর 2 বছর, অর্থাৎ হেলথের যে ফুড, সেই তার উপরে আমরা 2 বছর পর পর অ্যাওয়ার্ড পেয়েছি। টপ 50 গ্লোবাল ডাইরেক্টিং কোম্পানিজ ফর 6 ইয়ার্স ইন এ রো। অর্থাৎ ওয়ার্ল্ডে যে টপ 50 কোম্পানি আছে তার মধ্যে আমরা 6 বছরের মধ্যে আমরা টপ 50-র মধ্যে ছিলাম। গ্রেট প্লেস টু ওয়ার্ক, এটা একটা অ্যাওয়ার্ড। অ্যান্ড ন্যাশনাল বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড, অর্থাৎ 2021 এটাও ভেস্টিজের। মুকুটে আর একটা পালক। স্প্রেডিং ওয়েলথ অ্যাক্রস দ্য গ্লোব, ঘানা, UAE, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, ফিলিপাইন্স, KSA, আইভরি কোস্ট, এতগুলো কান্ট্রিতে অলরেডি আমরা লঞ্চ করে গেছি। আর এটা সরি, এটা একটা বড় সাকসেস স্টোরি। পিপল হ্যাভ এডুকেটেড দেয়ার চিলড্রেন। ইয়েস, অবভিয়াসলি প্রচুর মানুষ আছে যারা তাদের ছেলেমেয়েদের ইন্ডিয়ার বাইরে, ইন্ডিয়াতে হায়ার এডুকেশন করানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। আমি অন্যের কথাতে কেন যাব, নিজের কথাই বলবো। যে আমার ছেলেকে হায়ার এডুকেশনে আমাকে আমাকে পড়াতে গেলে 30 লক্ষ টাকা আমার লেগেছে পড়াতে তাদের। তো আজকে এরকমই এক্সপেন্সেস হায়ার এডুকেশন পড়াতে গেলে। সেই 30 লক্ষ টাকা কিন্তু পুরোটাই আমি ভেস্টিজ থেকে রোজগার করেই দিতে পেরেছি। আমার 100 টাকাও কোথাও লোন নেই। তো এটা পসিবল, এবং এটা একটা খুব গর্বের বিষয়। এবং হাজার হাজার মানুষ এটা কিন্তু এই ভেস্টিজ থেকে করতে পেরেছে। বিল্ড হাউসেস অ্যান্ড ব্রড প্রপার্টি, ইয়েস, আমি প্রপার্টি কিনেছি, আমার নিজের বাড়ি আছে, সেগুলো আমি এখান থেকেই করেছি। এবং আমার টিমের লোকেরও আছে, শুধু আমার কেন, সেটা আপনি এখান থেকে করতে পারেন। লুকড আফটার দেয়ার প্যারেন্টস, ইয়েস, প্রচুর মানুষকে দেখেছি যাদের
বাবা মা ট্রিটমেন্টের টাকা যাদের বাড়িতে দিতে পারেনি, তারা তাদের ফ্যামিলিকে বা দেখতে পেরেছে, তাদের বাবা মাকে দেখতে পেরেছে। এবং বিশেষ করে লেডিজদের কথা বলবো, লেডিজদের একটা সফট কর্নার থাকে ভীষণ রকম, সেটা হচ্ছে বাপের বাড়ি। কারণ লেডিজরা যখন আলাদা হয়ে যায় তখন বাপের বাড়ির প্রতি তাদের যে সফট কর্নার সেটা একেবারেই যায় না। এবং আমি অনেক লেডিসকে চিনি এই ভেস্টিজে, এবং আমার টিমে তো কয়েকজন আছেই যারা বিয়ে হয়ে যাওয়ার পরে তাদের বাপের বাড়িতে তাদের আহ, এত কন্ট্রিবিউশন আছে, মানে রেগুলার কন্ট্রিবিউশন, ট্রিটমেন্ট এটসেট্রা, মানে অনেক কিছু। তো সেটা সাংঘাতিক একটা কন্ট্রিবিউশন ফ্যামিলির প্রতি, সেটা লুকড আফটার দেয়ার প্যারেন্টস, অর্থাৎ বাবা মাকে দেখা। সেটা টাকা থাকলে সেটা অনেকটাই সুবিধা হয়। বিল্ড এ সাস্টেনেবল ইনকাম সোর্স ফর জেনারেশন। কেন জেনারেশন বলছে? কারণ আমাদের পরের জেনারেশন কে কি করতে পারবে আমরা জানি না। যদি কিছু করতে পারে খুব ভালো, যদি কিছু না করতে পারে তাহলে আপনি একটা বিজনেস তাকে উপহার দিয়ে যেতে পারেন যে তোমার এই বিজনেসটা রইলো, এটাকে তুমি ডেভেলপ করো। অলরেডি আমার টিমে যেমন ধরুন এখন 39,000 মেম্বার আছে। তা আমি আমার ছেলেকে বলতে পারি যে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং করছে, তো ইঞ্জিনিয়ারিং করার পরে ওকে বলেছে তোর যদি মনের মতো জব যদি না পাস, তুই এই বিজনেসটাকেই ডেভেলপ করতে পারিস। বলেছি আমি ওকে। বাট ও ওর নিজের সাবজেক্টে ইন্টারেস্টেড বেশি, ন্যাচারালি সে ইঞ্জিনিয়ার, তো ইন্টারেস্টেড হবেই। কিন্তু আমি বলেছি যদি কখনো অসুবিধা হয় এটাই করবি। তো অর্থাৎ আমি আমার পরের জেনারেশনকেও একটা রোজগারের পথ তৈরি করে দিতে পারছি। ট্রাভেলড অ্যাক্রস দ্য ইন্ডিয়া, অ্যাক্রস দ্য, সরি, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আপনি ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার বাইরে অনেক কান্ট্রিতে মুভ করতে পারবেন, এবং সেটা কোম্পানির ট্রাভেল ফান্ডের পয়সাতে। ট্রান্সফর্মড মেনি লাইভস পজিটিভলি, এটা একটা খুব ভালো খবর যে আমি যেটা বলছিলাম, আমি মাঝে মাঝেই বলছিলাম আমার টিমে অনেকেই আছে, আমার টিমে অনেকেই বিদেশ গেছে, আমার টিমে অনেকেই গাড়ি করেছে, আমার টিমে অনেকেই বাড়ি করেছে। এই যে কথাটা আমি বলতে পারছি, এটা বলতে আমার ভীষণ ভালো লাগে। আরো কতজনের করার চেষ্টা করব যারা মানে তাদের লাইফ চেঞ্জ হয়ে গেছে, ট্রান্সফর্ম হয়ে গেছে পুরো লাইফ। একটা জায়গা ছিল একরকম একেবারে পিওর হাউস ওয়াইফ, কিছুই জানতো না, আজকে সে এখান থেকে গাড়ি করেছে, বাড়ি করেছে, লক্ষ লক্ষ টাকা রোজগার করেছে, মেয়ের বিয়েতে প্রচুর কন্ট্রিবিউশন করেছে, বিদেশ গেছে, একটা বাড়ির বউ। তো সেটাও পসিবল আছে। এবার আমাদের যে 2030-এর যে মিশন, যেটা আমাদের কোম্পানি, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের টপ 10-এ যাওয়া, মানে ওয়ার্ল্ডে যতগুলো কোম্পানি আছে ডাইরেক্টলি আমরা টপ 10-এ যাবো। সেকেন্ড মিশন হচ্ছে আমাদের, আমরা এখন আপাতত 8টা কান্ট্রিতে আছি, তো 2030-এর মধ্যে আমরা 30টা কান্ট্রিতে যাব এই বিজনেস। আর থার্ড হচ্ছে 1 বিলিয়ন টার্ন ওভার করবো আমরা, অর্থাৎ আমাদের টার্ন ওভার হবে 10,000 কোটি টাকা, 10,000 crores। 18,000 মিলিয়নিয়ার্স আমাদের টার্গেট 2030-এ। এখন আমাদের আপাতত 6,000 মিলিয়নিয়ার আছে, অর্থাৎ লক্ষ টাকা রোজগার করা মানুষের সংখ্যা 6,000। সেটা 2030-এর মধ্যে 18,000 কোম্পানির ফোকাস। ভিশন ফর 2030, আমাদের এখন 42টা ব্রাঞ্চ আছে। এ অনেক বেশি ব্রাঞ্চ বানানোর দরকার নেই, কারণ ব্রাঞ্চ অনেক বড় বড় ব্রাঞ্চ। আজকে দিল্লিতে যে ভেস্টিজের ব্রাঞ্চটা আছে, যেটা হেড অফিস, 100 কোটি টাকার একটা ব্রাঞ্চ। আজকে বহু কোম্পানি আছে ছোটখাটো অফিস করে দেয়, ভাড়া নিয়ে নেয়, কারণ তারা জানে যে দুদিন বাদে উঠে যাবে, আরে ভাড়াই নিতে হবে। বাট আমাদের কোম্পানির নিজস্ব অফিস এগুলো সমস্ত। অর্থাৎ 42টা ব্রাঞ্চ আছে, আর এখানে 50টা ব্রাঞ্চ টার্গেট 2030-এর মধ্যে করা। ভিশন ফর 2030, ডিএলসিপি হচ্ছে একটা ভেস্টিজের দেয়া ফ্র্যাঞ্চাইজি। ভেস্টিজ ফ্র্যাঞ্চাইজি দেয় 3.5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা দিয়ে ফ্র্যাঞ্চাইজি নিতে হয়, যারা নেয় আর কি, এটা তাদের জন্য এটা। তো সেটাতে এখন পর্যন্ত আমাদের 2,500টা আছে। তো এটাকে ডাবল করার প্ল্যান আছে কোম্পানি আগামী 6 বছরে। গ্রেট কোম্পানি উইথ গ্রেট ইনফ্রাস্ট্রাকচার, ডেফিনেটলি বড় কোম্পানি, 20 বছরের কোম্পানি, তাহলে জিএমপি সার্টিফাইড, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, আইএসও সার্টিফাইড, এসজিএস সার্টিফাইড, স্টেট অফ দ্য আর্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব আমাদের নিজেদের রয়েছে, জিএমপি ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস আমাদের রয়েছে। এগুলো দেখুন সব ছবি, এগুলো আমাদের কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট। 3টে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট আছে, ওয়ার হাউস আছে মেজর স্টেটসে। এই ওয়ার হাউস আমাদের মেজর স্টেটসে আছে। 2,500-এরও বেশি ডিএলসিপি এর প্রেজেন্ট আছে। প্রোডাক্ট যদি রেঞ্জ বলেন, আমরা বলি হোয়াট নট, কি চাই, কি চাই আপনার প্রোডাক্টের রেঞ্জে? প্রেস্টিজ প্রাইম, ইমিউনিটি বুস্ট, প্রো হার্ট, জয়েন্ট অ্যান্ড বোনস, ফিটনেস অ্যান্ড ডায়েট, গ্লাইসেমিক হেলথ মানে সুগার, ডিটক্স রিজুভিনেশন, ডিটক্সিফিকেশন খুব দরকার। আয়ুষান্তে মানে আয়ুর্বেদিক প্রোডাক্টের একটা বিরাট রেঞ্জ আছে। ওমেন্স হেলথ ভালো রাখতে প্রচুর রেঞ্জ আছে প্রোডাক্টের। হেলথ ফুড, ওরাল কেয়ার, এগ্রিকালচারাল প্রোডাক্টস, হোম কেয়ার, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের একটা বিশাল বাজার আছে। শার্প প্রোডাক্টস, ওমেন হাইজিন, মেন্স গ্রুমিং, কালার কসমেটিক্স এর একটা বিশাল রেঞ্জ।
অ্যান্ড স্কিন ফর্মুলা নামে একটা বিশাল রেঞ্জ, অর্থাৎ এই 19টা ক্যাটাগরিতে কোম্পানির প্রোডাক্টস আছে। আর একটা বিরাট বড় খবর, আমরা লাস্ট ইয়ারে একটা খুব বড় আমরা অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা অ্যাওয়ার্ডই বলবো আমি, যে আইসিএমআর এর নাম সবাই নিশ্চয়ই শুনেছেন আপনারা যারা অ্যাটেন্ড করছেন। আইসিএমআর হচ্ছে, আমি একবার বলে দিই, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, সবাই জানেন, যার গাইডলাইন ফলো করে পুরো 3 বছর কোভিড, যার গাইডলাইন ফলো করে চলেছে কোভিড এর পিরিয়ডে, সমস্ত ডাক্তার, সমস্ত মানুষ আইসিএমআর এর গাইডলাইন ফলো করে চলেছে, কারণ আইসিএমআর হচ্ছে মেডিকেল ইন্ডাস্ট্রিতে হাইয়েস্ট অথরিটি, ওর উপরে কিছু হয় না। তো তাদের সার্টিফিকেট আমাদের রয়েছে, যে আমাদের এই 5টা প্রোডাক্টকে ওরা বলছে, আমলা, স্পিরুলিনা, ফ্ল্যাক্স অয়েল, অ্যালোভেরা, ননি, এগুলো বলছে যে ক্লিনিক্যালি প্রুভেন প্রোডাক্ট। এটা একটা বিরাট বড় খবর, এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করবেন। দেখুন, হেলথ কেয়ারের মধ্যে ভেস্টিজ প্রাইম, ইমিউনিটি বুস্ট, প্রো হার্ট, ফিটনেস, জয়েন্ট অ্যান্ড বোন হেলথ, গ্লাইসেমিক হেলথ, ডিটক্স রিজুভিনেশন, ওমেন্স হেলথ, আয়ুষান্তে অর্থাৎ আয়ুর্বেদিক রেঞ্জ, হেলথ ফুড, ওরাল কেয়ার, অ্যান্ড বিশাল একটা রেঞ্জের এগ্রিকালচার কেয়ার, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, পার্সোনাল ন্যাচারাল কেয়ার, মেন্স গ্রুমিং, হোম হাইজিন, বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত ডিটারজেন্ট পাউডার, বাসন পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, যা লাগে সব, এভরিথিং। কালার কসমেটিক্স এর একটা বিশাল রেঞ্জ রয়েছে, ওমেন হাইজিনের একটা রেঞ্জ রয়েছে, স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে ইন্টিমেট ওয়াশ, প্রিমিয়াম স্কিন কেয়ারের একটা, স্কিনের যে কোনো সমস্যার সমাধান রয়েছে আমাদের কাছে এখানে। ব্লকবাস্টার ব্র্যান্ডস এর মধ্যে এখন সব থেকে ইম্পর্টেন্ট যেটা মার্কেটে, সেটা হচ্ছে স্লিমিং, অর্থাৎ ভীষণ ওয়েট বেড়ে যাচ্ছে, রোগা কি করে হবো, তার একটা বিরাট রেঞ্জ হয়েছে। কনসেন্ট্রেটেড মিনারেল ড্রপ, মিনারেলের অভাব প্রচন্ড পরিমাণে মানুষের হচ্ছে, খাদ্যে সেইভাবে খাবার বুঝে শুনে খাওয়া হচ্ছে না, জলে তো মিনারেল নেই, কারণ সবই তো আপনার পিউরিফাইড ওয়াটার। তো পিউরিফাইড ওয়াটারের মধ্যে বেশিরভাগ থেকে রিভার অসমোসিস সিস্টেম, তাতে কি হচ্ছে, মিনারেল জিরো করে দিচ্ছে। আর ডাক্তাররা বলে যে না, ওই জল খাবেন না, কিন্তু উপায় নেই, এমনি জল খেতে গেলে তো আবার তার মধ্যে আরো বিষাক্ত কিছু এসে যাবে। তো ওই জলের মধ্যে যদি আমরা এই একটা ড্রপ দিয়ে খেতে পারি, তাহলে মিনারেলের 84টা মিনারেল আপনার শরীরে ঢুকবে। সেটাও একটা বিরাট অ্যাডভান্টেজ। ডান দিকে হচ্ছে আপনার শ্যাম্পু, খুব স্পেশাল কিছু শ্যাম্পু, হেয়ার কেয়ার আর কি যেটাকে বলছে, চুলের এখন সব কেয়ার নেওয়ার একটা বিরাট ব্যাপার এসেছে। এই এত এত রেঞ্জ শেষ করা যাচ্ছে না প্রোডাক্ট বলে 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 বলে। এরপরে সাকসেস প্ল্যান, 20% পর্যন্ত সেভিংস ফ্যামিলিতে, 16% অব্দি অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস, স্টার্ট করলে একটা ইনকাম শুরু হবে অল্প অল্প করে। তারপরে ডাইরেক্টর হয়ে গেলে ডাইরেক্টর বোনাস, তারপর টিম বিল্ডিং বোনাস, ওই ডাইরেক্টর বোনাসটা জাস্ট ডবল হয়ে যাবে ওইটুকু মাত্র অ্যাচিভ করতে পারলে। এরপরে লিডার্স ওভার রাইডিং বোনাস, ট্রাভেল ফান্ড মানে বিদেশ বেড়াতে যাওয়ার জন্য, কার ফান্ড নিজের গাড়ি এখান থেকে নিতে পারেন, হাউস ফান্ড বাড়ি নিতে পারেন, এলিট ক্লাব ফান্ড অর্থাৎ লাইফস্টাইলের জন্য কোম্পানি একটা পয়সাটা র্যাঙ্কে দেবে। এর র্যাঙ্ক স্টার্ট হচ্ছে ডিস্ট্রিবিউটর থেকে, যখন আপনি শুরু করছেন শেষ হচ্ছে ডাবল ইউনিভার্সাল ক্রাউন। এর মধ্যে আপনাকে স্টেপ বাই স্টেপ আপনি উঠবেন, আস্তে আস্তে গ্রো করবেন। কোম্পানির ভেরি রিসেন্ট যেটা আমাদের লেটেস্ট, সেটা হচ্ছে, আমরা এতদিন 3 দিন 4 দিন 5 দিনে প্রোডাক্ট ডেলিভারি দিতাম, আজকে আপনি অর্ডার করলে 3 দিন বাদে বা 4 দিন বাদে বা 5 দিন বাদে ডেলিভারি হবে। তো কোম্পানি এখন বিভিন্ন সিটিজে অলরেডি, মুম্বাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর স্টার্ট করে দিয়েছে 3 ঘন্টায় ডেলিভারি। মানে আপনি সকালে ধরুন 12টায় অর্ডার করলেন, আপনার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে 1টা 2টো 3টের সময়। অর্থাৎ এটা একটা ফাস্টেস্ট সিস্টেম কোম্পানি স্টার্ট করছে। 600-এরও বেশি ডিস্ট্রিক্টে আজকে এই বিজনেস চলছে, 600-এরও বেশি ডিস্ট্রিক্ট, নট এ ম্যাটার অফ জোক। অ্যান্ড ভেস্টিজ এখন একটা ব্র্যান্ড, এটা ব্র্যান্ড ইমেজ। ভেস্টিজ ইজ এ লিগাসি অফ এক্সেলেন্স। তো স্টার্ট ইউর জার্নি, greatness from today. Thank you very much. Wish you wealth and see you at the top. God bless you. God bless Vestige. See you soon. 8th December আমাদের রিকগনিশন প্রোগ্রাম আছে। এক্সাইড মোড়ের থেকে মাত্র 1 মিনিট ডিস্টেন্সে রবীন্দ্র সদন মেট্রোতে নামতে হবে, সামনেই। সবাই জানেন, এন্ট্রি পাস কালেক্ট করে নিন সিনিয়র লিডারদের কাছ থেকে। ওখানে আমাদের প্রচুর 400-এরও বেশি মেম্বার আসবে, সবাই অ্যাটেন্ড করুন। ওখানে যারা 300 পিবি করেন, 500 পিবি করেন, সবার রিকগনিশন থাকবে সেই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাসের। সবাই আসুন, অ্যাটেন্ড করুন, বাড়ির লোকজনকেও নিয়ে আসুন, দেখাতে নিয়ে আসুন কেমন প্রোগ্রাম আপনি, কেমন অ্যাওয়ার্ড পাচ্ছেন, যাতে বাড়ির লোকও দেখে বলে যে না ভালো, এটা করুন। তো আমরা দেখাতে চাই সবাইকে ওপেনলি যে জিনিসটা কত সুন্দর জিনিস। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ান্স এগেন উইশ ইউ ওয়েল, সি ইউ এট দ্য টপ। গড ব্লেস ইউ, গড ব্লেস ভেস্টিজ। আজকে আমরা প্রোগ্রাম এখানেই শেষ করছি।